আমাদের অন্যতম সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ভাই বলেছেন যে নিউজিল্যান্ডের যেই টিমটা খেলেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে ওটাই যেন রাখা হয়, বা আপনার এটা নিয়ে কোনো বক্তব্য আছে বা আপনার কোনো পছন্দ বা টিম কম্বিনেশনে? দেখুন, এবার চ্যাম্পিয়নশিপে আমরা 3 ম্যাচে 3টা কম্বিনেশন খেলেছি। প্রথমে 4টা ব্যাটসম্যান 4টা বোলার, পরের ম্যাচে 3টা সিমার 1জন স্পিনার, 7জন ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের সাথে 7জন ব্যাটসম্যান 4টা সিমার নিয়ে খেলেছি। বার্মিংহামের কন্ডিশন কেমন থাকে তার উপর আসলে অনেকখানি ডিপেন্ড করবে আমরা 11-10টা কীভাবে সাজাচ্ছি। সো ফার সো গুড। আমারও মনে হয় যে ইন্ডিয়ার সাথে আসলে অ্যাটাকিং কম্বিনেশনটাই বেশি হয়তো কাজে দিতে পারে, যেটা নিউজিল্যান্ডের সাথে কাজে দিয়েছে। বিকজ ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ সেখানে রানটা কন্টেন করে ওদেরকে আটকানো মুশকিল, ওদের উইকেট নিতে হবে, উইকেট টেকিং বলে লাগবে, কারণ অবভিয়াসলি ওরা স্পিনটা ভালো খেলে। সেক্ষেত্রে হয়তো সেম কম্বিনেশনেই বাংলাদেশ যাবে, হয়তো যেতে পারে। বাট ইউ নেভার নো, বার্মিংহামের কন্ডিশন যদি একটু বেশি ড্রাই থাকে, যদি উইকেটে স্পিন বেশি হয়, তাহলে হয়তো একজন স্পিনারও নিয়ে খেলতে পারে বাংলাদেশ, তাতে কোনো সমস্যা। এবং দুটাতেই কিন্তু বাংলাদেশ করে পিছিয়ে থাকবে না। আমার মনে হয় যে যেটা কন্ডিশন যেমন হয় সেরকমই হবে। মোস্ট লাইকলি হয়তো বাংলাদেশ সেম কন্ডিশনে যেতে পারে নিউজিল্যান্ডের সাথে। বাট এজ এ মেনশন, যদি উইকেট কন্ডিশন ডিফারেন্ট হয়, উইকেট একটু ডিফারেন্ট হয়, যেখানে মনে হচ্ছে বল টার্ন করবে, বল স্পিন বেশি করবে, সেখানে হয়তো স্পিনার একটু বেশি নিতে পারবে, মিরাজকে করতে পারে, ইনক্লুড করতে পারে। এছাড়া আসলে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম, বিকজ সেই ফেলার মতো খেলায় আপনি খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাইবেন না। মোস্ট অফ দ্য টিম উইনিং কম্বিনেশন নিয়েই যেতে চাইছে।